হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয়েরিয়া সিবিটি এপিসোড। তো ওই দিন হঠাৎ করে আমার ফ্রেন্ড আমাকে ফোন দিল। ওর ভার্সিটিতে ক্লাস ছিল। তো ক্লাস শেষ করে বলতেছে সিনেবনে যাবে। আমি বললাম, আমাকে জিজ্ঞেস করতেছে ফ্রি আছি কি না। তো আমি বলছি হ্যাঁ ফ্রি আছি। তো হুট করে আমিও চিন্তা ভাবনা না করে বের হয়ে গেলাম। তো চলে আসলাম সিনেবনে। তো ওই প্লেসটা খুব ছোট। ও যখন আসছিল ফার্স্ট টাইম খুব বড় ছিল। আর এটা হচ্ছে দেশের বাহিরের একটা শপ বলা চলে। বাংলাদেশে ওটার আছে, ব্র্যান্ড আছে। এটা হচ্ছে হোটেল শেরাটনের ঠিক অপোজিটে। তো এটা হচ্ছে একটা তুর্কিশ টাইপের মেবি। তো এখানে হচ্ছে দেশের বাহিরের মতোই খাবার দাবার সার্ভ করে। সো আমরা ছোট্ট একটা, এটার নাম কি আমি ঠিক সেটাও জানি না। এটা একটা বার্গার টাইপ বা মানে সুগার টাইপের কিছু একটা, ক্রিম ট্রিম দেওয়া। এটা হচ্ছে ব্রেড। সো এটা নিলাম আমরা। বাট বিশ্বাস করেন এটা টেস্ট আমার কাছে খুবই ফালতু লাগছে। একটা কেমন যেন দারচিনির একটা ফ্লেভার বা কেমন জানি একটা মশলার ফ্লেভার। সো আমি একটা বাইট খেয়ে আর খেতে পারিনি। সো আমার ফ্রেন্ডকে বললাম ফার্স্টে ট্রাই করতে, মানে খাওয়ার মতো, একদম যে ফেলে দেওয়ার মতো এরকম না, বাট খাওয়া যায়, বাট ওই রকম মজা না আর কি। মানে আমাদের টেস্ট বার্ডের সাথে এটা হচ্ছে যাচ্ছে না। মানে আমরা যেরকম টেস্ট বার্ড বা বাঙালি টেস্ট বার্ডের সাথে এটা হচ্ছে যাচ্ছে না। সো এটা একটা স্বাভাবিক রুটি, ক্রিম ট্রিম বা চকলেট দিয়েছে, কিন্তু এটাতে কি একটা মশলা দিয়েছে, বাট ফ্লেভারটা খুবই ফালতু লাগছে আমার কাছে। সো আমি এই তো খেলাম একটা বাইট। এটা খাওয়ার পর আর একটুও খেতে পারিনি, কারণ আমার কাছে একটুও ভালো লাগে না। এই হচ্ছে কথা। মনে হচ্ছে আমি কেমন যেন দারচিনি বা এলাচি এরকম কিছু খাইছি। সো যাই হোক, তো আমরা বের হয়ে গেলাম। ভাবলাম একটু ঘুরি। আর ওয়েদারটা এত একটা জোশ ছিল, অনেক সুন্দর বাতাস ছিল। তো এটা হচ্ছে বনানীতে ছিলাম আমরা। সো ভাবলাম একটু জুস খাই, লেমনেড খাই, খেয়ে হচ্ছে আমাদের মুখটা ঠিক করি, কারণ হচ্ছে আমাদের মুখটা একদমই নষ্ট হয়ে গেছে এটা খেয়ে। যাই হোক, তো লেমনেড নিয়ে নিলাম। আর এটা খাওয়ার পরে মুখটা আসলেই ঠিক হয়েছে। তো যাই হোক, একটাই নিলাম, কারণ আমাদের অনেক কিছু ওই দিন ট্রাই করার ইচ্ছা ছিল। বাট এটা তো উত্তরনা যে স্ট্রিট ফুড পাওয়া যাবে। স্ট্রিট ফুড আছে অন্যদিকে, গুলশানের ওই দিকে, বাট তখন হচ্ছে রাত হয়ে গেছে। তাই হচ্ছে আমরা এত ঘুরি নাই। আর আমাদের হচ্ছে আসতেও অনেক টাইম লাগবে। সো আমরা গল্প করতে করতে চলে গেলাম ডমিনোসে। তো ডমিনোসে গিয়ে কী খাবো ভাবতেছি। দুইজন, ডমিনোসে তো অনেক কিছুই আছে। পিৎজাটা তো এদের মেইন হাইপ। তো আমরা অনেক গল্প করতেছিলাম, আড্ডা দিতেছিলাম। বাট দুইজন একসাথে হইলে আমরা প্রচুর আড্ডা দিই, মনের কথা বলি। সো আমরা ওই দিন অনেক ফানই করছি বেশি। তো আমরা অনেক ফান করতেছিলাম। তো এই তো আমরা অনেক শয়তানি করতেছিলাম। যাই হোক, তো আমরা হচ্ছে একটা পিৎজা অর্ডার দিছি। পিৎজাটা চলে আসলো। আর পিৎজার টেস্টটা ভালোই ছিল, খারাপ না। কিন্তু আমার কাছে একটা জিনিস খারাপ লাগছে, এরা হচ্ছে এক্সট্রা ম্যায়োনিজ দেয় না, মানে পে করতে হয় এটার জন্য। বাট পিৎজা বার্গার এক্সট্রা দিয়ে রাখে। বাট পিৎজাটা খুবই মজা ছিল, গরম গরম। সো আমরা দুইজন খুব এনজয় করে হচ্ছে পিৎজা খেলাম। আর হচ্ছে আমরা অনেক গল্পও করলাম। তো বলতেছে পিৎজার টেস্টটা ভালো, দেন হচ্ছে এখন আমি খাবো। তো খেয়ে দেখি। আর আমরা ছোটো সাইজ নিয়েছি, কারণ আমরা দুইজনই অনেক বেশি খেতে পারি না, অল্প খেলেই আমরা একদম আর থাকে এরকম হচ্ছে অবস্থা। তাই আমরা যেখানেই যাই মানে খাওয়ার মতো নিই, এই হচ্ছে অবস্থা আমাদের। তো এটা এখন আমি খেয়ে দেখবো। এটা একদম অনেক গরম ছিল। আমার ফ্রেন্ডের তো ফার্স্টে মুখ পুড়ে গেছে। বাট না, আসলে এটার টেস্ট খুবই মজা ছিল, অ্যাকচুয়ালি ভালো লাগছে আমার কাছে। তো যাই হোক, তারপর আমরা হচ্ছে খেয়ে দিয়ে এখন হচ্ছে চলে যাব। আর ভাবতেছিলাম আমার ছেলের জন্য কি নেওয়া যায়, কারণ আমি কোথাও গেলে বা কিছু খেলে বা কিছু কিনলে ওর জন্য কিছু একটা নিয়ে যাই, না হলে আমার ভাল লাগে না। কারণ আমি বসে বসে খাচ্ছি আর আমার ছেলে বাসায় বসে আছে, এটা তো স্বাভাবিক, ভালো লাগবেই না। তো ওর জন্য হচ্ছে আমি এরকম একটা চকলেট নিয়ে গেছি। তো চকলেট পেয়ে তো অনেক হ্যাপি। তো তার মনটাই ভালো হয়ে গেছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আর ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন। তো টাটা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।